বাংলা অঞ্চলের সমৃদ্ধির উত্তরাধিকার হিসেবে ফিরে দেখা ইতিহাসের আয়নায় ভবিষ্যতের চলার পথরেখা খোঁজার চেষ্টায় এবছর থেকে বণিক বার্তা শুরু করেছে সোনার বাংলা নীতি আলোচনা বা পলিসি কনক্লেভ। এর প্রথম আয়োজনটি গতকাল ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়। এবারের নীতি আলোচনার শিরোনাম ছিল বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা। এতে মূল আলোচক ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান সহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, গবেষক, লেখক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শিক্ষাবিদ, ব্যবসায়ী, শীর্ষ নির্বাহী সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বর্তমান সরকার প্রাথমিক অবকাঠামো উন্নয়ন ও রফতানি খাতকে বৈচিত্র্যময় করার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, হেলথ এবং এডুকেশনে বাড়ানোর জন্য ততটুকু পারছি না, বাট আমরা বাড়াচ্ছি এবং এটা কন্টিনিউয়াসলি আগামী 4-5 বছরের মধ্যে এটা এই ইনভেস্টমেন্টটা বাড়তে থাকবে। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা আপ টু 5% বলেছি, হুইচ ইজ কোয়াইট হাই অ্যামাউন্ট। কিন্তু ওই জায়গায় না যেতে পারলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যে কথাটা আমরা এতদিন বলে আসছি, সেই বেনিফিট সেই আমরা পাবো না। এবং সেটা না হলে আমাদের যদি স্কিলড ওয়ার্কফোর্স না থাকে, আমাদের দক্ষ জনশক্তি ছাড়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। এই জায়গাটায় আমাদের ইনভেস্টমেন্ট বেশি এবং এই জন্য আমরা বেশি করে স্কিল ডেভেলপমেন্টের জন্য, স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিংয়ের জন্য আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট হবে এবং এটা কান্ট্রি ওয়াইড। আমাদের রেমিটেন্সে এখন যে রেমিটেন্স আসছে, ইট ইজ বেসিক্যালি আমাদের লোকগুলো একেবারে নিম্নমানের কাজগুলো করছে, কিন্তু আমাদের লোকগুলো এবং অনেকগুলো দেশ থেকে, এমনকি নেপালের মতো দেশ থেকেও তাদের পার ক্যাপিটা রেমিটেন্স ইজ মাচ হায়ার দেন আস, বিকজ তারা ওইখানে হিউম্যান ডেভেলপমেন্ট করতে সক্ষম হয়েছে। তা আমাদের যদি সেটা আমরা করতে পারি, এই জন্য আমরা বিদেশ থেকে এখন যে রেমিটেন্স, এর থেকে অর্ধেক লোক গেলেও তার থেকে দ্বিগুণ কিন্তু রেমিটেন্স আসবে আমাদের। সো আমাদের টার্গেট হচ্ছে এটাকে 50 বিলিয়ন, 60 বিলিয়নের বাই দ্য এন্ড অফ 5 ইয়ার্স 40 to 50 বিলিয়নে নিয়ে যাওয়া। বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহতেশামুল হক খান। তিনি বলেন, রাজস্ব ব্যবস্থার কিছু বিষয়টুকু যদি দেখতে চাই, আমাদের কর ব্যবস্থার কথা যদি বলা যায়, এই ক্ষেত্রে আমাদের ট্যাক্স বেস ইজ দ্য লোয়েস্ট ইন সাউথ ইস্ট এশিয়া। ট্যাক্স বেস 10 to 15% ট্যাক্স বেস। আমাদের বেসটা বাড়ানোর কোনো কার্যকরী উদ্যোগ আমাদের হয়তো নিতে হতে পারে। ট্যাক্স জিডিপি রেশিও এগেইন লোয়েস্ট ইন সাউথ ইস্ট এশিয়া। সো এইসব বিষয়গুলোকে সামনে রেখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করা খুব জরুরি। আরেকটা বিষয়, আমরা যদি বিবেচনায় দেখি, লাস্ট 1 দশকে আমাদের ইমপ্লিমেন্টেশন রেট, জিডিপি এবং এডিপি, আমাদের যদি ইমপ্লিমেন্টেশন রেট দেখি, ইট ওয়াজ কন্টিনিউয়াসলি ডিক্লাইনিং, ক্রমাগত নেমে আসছে। 80% থেকে এখন আমাদের বাজেটের ইমপ্লিমেন্টেশন বলেন, আমাদের এডিবির ইমপ্লিমেন্টেশন বলেন, ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে। ট্যাক্সের ক্ষেত্রে আমাদের যে রেভিনিউ কালেকশনের সাথে টার্গেটের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমরা মিট করতে পারছি না। তাহলে আইদার আমরা ইনএফিশিয়েন্ট ইন কালেকশন অর দ্য টার্গেট ইটসেলফ ইজ ওভারস্টেটেড। সো এই দুইটার মধ্যে মনে একটা সমন্বয় আমাদের দরকার হবে গোয়িং ফরওয়ার্ড। নীতি আলোচনায় প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ট্যাক্স না বাড়ানোর অনুরোধ করেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী। তিনি বলেন, ট্যাক্স কিন্তু বাড়ানো যাবে না, বিকজ ট্যাক্স বাড়লে ভোক্তার হাতের বাইরে সমস্ত প্রোডাক্ট চলে যাবে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, অনুগ্রহপূর্বক ট্যাক্স বাড়াবেন না, বিকজ ট্যাক্স বাড়লে কিন্তু আমাদের ফ্রিজের দাম বেড়ে যাবে আর আমার ঝালমুড়ির দাম কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে। সো আপনি যদি আমাদের ট্যাক্সটা যদি রাখেন, তাহলে ইকোনমিটা বড় হবে। আর আমাদের এক্সপোর্টের জন্য যেটা বলবো, যে আমাদের জন্য ব্যবসার শিথিল করে দেন, সহজ করে দেন, যেন বিদেশ থেকে যে বিনিয়োগকারীরা আসছেন তারা যেন স্বল্প মূল্যে বাংলাদেশে ব্যবসায়িক বান্ধব পরিবেশে ব্যবসা করতে পারেন। এছাড়াও বাংলাদেশের সরকারের নীতি নির্ধারণ ও গৃহীত নীতি বাস্তবায়নের মধ্যে বিস্তর ফারাক রেখে যায় বলে মন্তব্য করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। নীতি নির্ধারকরা যেভাবে চিন্তা করেন, বাস্তবায়নটা সেভাবে হয় না। তো এই আপনার যে চিন্তা, যে কল্পনা,
বা যে দর্শন, এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার সাহস থেকে আসে, উপলব্ধি থেকে আসে? কারণ আমরা সবসময় দেখেছি মানে বাস্তবায়নের ক্ষেত্রে 20 থেকে 25% ব্যয়ও করা যায় না, আয়ও করা যায় না, এবং সংস্কারের পথও এক জায়গায় যে আটকে যায়। তো এটা তো প্রথম না, আপনি কি নতুনভাবে করবেন এটি বোঝার ব্যাপার। অনুষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্ম, পরিকল্পনা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান, কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে দেশের অর্থনীতির এক বিশদ গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে পর্দা নামে সোনার বাংলা নীতি আলোচনা বা পলিসি কনক্লেভে।